বিচারের ভার বিচার বিভাগের, সুপ্রিম কোর্ট এই নির্দেশ দেয়। আর সুপ্রিম নির্দেশে আজ কলকাতা হাইকোর্টে বৈঠক। আজ দুপুরেই হাইকোর্টে বৈঠক হওয়ার কথা। সুপ্রিম নির্দেশে বৈঠকে হাইকোর্টের প্রধান বিচারপতি। আজ দুপুরে সেই বৈঠক, সুপ্রিম নির্দেশে আজ বৈঠক। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্ণব। অর্ণব, কখন হবে সেই বৈঠক এবং কারা কারা থাকছেন এই বৈঠকে? দেখো, এসআইআর সংক্রান্ত যে বিশেষ বৈঠক সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টে হতে যাচ্ছে, তার ভেন্যু তো আমরা মোটামুটি জানি। কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের যে অফিস, তার অফিসের পাশেই মিটিং রুম, সেই মিটিং রুমে এই বৈঠক হবে। তবে এই এসআইআরের যে ডিসপিউট, ক্লেম, অবজেকশন ওরিয়েন্টেড, মূলত আনম্যাপ এবং একই সঙ্গে লজিক্যাল ডিসক্রিপেন্সি, যে সমস্ত খুঁত বা প্রক্রিয়াগুলি জুডিশিয়াল অফিসাররা খতিয়ে দেখবে, এই সমস্ত স্টেক হোল্ডারদের মধ্যে অন্যতম ইলেকশন কমিশন। এখনো পর্যন্ত চিফ ইলেকটোরাল অফিসার তিনি আসেননি, বা নির্বাচন কমিশনের সিনিয়র আধিকারিক এখনো এসে পৌঁছাননি। যদিও হাইকোর্ট সূত্রে যেটা জানতে পারছি, তাদের টেন্টেটিভ দুপুর 2:30 নাগাদ হাজির হওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ 2:30টার মধ্যে তাদের আসার কথা। রাজ্যের ডিজিপি এখনো এসে পৌঁছাননি, হয়তো কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন। এবং প্রথমার্ধের জিএসটি ট্রাইব্যুনাল এই রাজ্যে ফাংশনিং করা নিয়ে যে ইন্টারভিউ প্রক্রিয়া চলছিল, সেটা প্রায় শেষের দিকে। সব দিক বিচার করে আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি, এই বৈঠক শুরু হতে প্রায় 3টে বেজে যাবে, অর্থাৎ 2:30টা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরও এক আধিকারিক রাজ্যের তরফে এলেন। ইতিমধ্যেই একাধিক আধিকারিক আসছেন এবং এই প্রত্যেক পক্ষ আসার পরই এজি আসবেন, এসজি আসবেন, আসার পরেই বৈঠক হবে। কিন্তু 3টে নাগাদ টেন্টেটিভ মনে করা হচ্ছে এই বৈঠক শুরু হতে পারে। 2:30টা বলা হলো, 2:30টা হচ্ছে না, 3টে হয়ে যাবে। এবং এই বৈঠক থেকেই মেথোডোলজি বা মোডালিটিস ঠিক হবে। জুডিশিয়াল অফিসাররা কিভাবে আমাদের রাজ্যে এসআইআর কাজ করবে, বলা যায় এসআইআর কাজকে সম্পূর্ণ করবে। যে এসআইআর কাজ থমকে রয়েছে, একটা ধোঁয়াশাময় অবস্থান। সবথেকে বড় কথা, যে জুডিশিয়ারি বা বিচার বিভাগ বিচার বিভাগের নাক গলানো এই জাতীয় নির্বাচন কমিশনের কাজে সাংবিধানিকভাবে সেটা নিষেধাজ্ঞা ছিল। কার্যত আমাদের রাজ্যের এক্সট্রা অর্ডিনারি যে সিচুয়েশন, এই মুহূর্তে আমরা দেখছি অর্থ সচিব বেরিয়ে যাচ্ছেন, অর্থাৎ প্রথমার্ধে জিএসটি ট্রাইব্যুনাল সংক্রান্ত যে ইন্টারভিউ প্রক্রিয়া, সেটা শেষ হয়েছে এবং শেষ হওয়ার পরই রাজ্যের অর্থ সচিব এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন। কাজে এই প্রক্রিয়া শেষ হওয়ার পর আরেকটা মিটিং যে শুরু হবে, অন্য সমস্ত স্টেক হোল্ডাররা আসবেন। ইতিমধ্যে ইলেকশন কমিশনের সিইও বা সিনিয়র আধিকারিক, একই সঙ্গে ডিজিপি এখন এসে পৌঁছাননি। কাজে তারা আসার পরই বৈঠক শুরু হবে, অর্থাৎ প্রথমার্ধের কাজ যে শেষ, তা এক প্রকার নিশ্চিত হওয়া গেল। দ্বিতীয়ার্ধের বৈঠকটা 2:30টা টেন্টেটিভ টাইম দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনকে, আমাদের রাজ্যের সিইও দপ্তরকে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে 3টের সময় বৈঠকটা শুরু হবে। এবং এই যেটা বলছিলাম, যে জুডিশিয়ারির নাক গলানো নির্বাচন কমিশনের কাজে একেবারে ক্রস ছিল, সাংবিধানিকভাবে নিষেধাজ্ঞা ছিল, কার্যত সেই জুডিশিয়ারি এই মুহূর্তে ত্রাতা আমাদের রাজ্যের এসআইকে সম্পূর্ণ করার জন্য, যা আমাদের দেশের ইতিহাসে একটা নজির সৃষ্টি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের করা মামলার গতকালই। এবং এক্সট্রা অর্ডিনারি যে সিচুয়েশন তৈরি হয়েছে আমাদের এসআইআর উদ্ভূত পরিস্থিতিতে, এই এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন, তার প্রভাব রাজ্যে জুডিশিয়ারিতেও পড়ছে। তাই আগামী 7 থেকে 10 দিন জুডিশিয়ারির স্বাভাবিক যে কাজকর্ম, সেটা একটু ব্যাহত হবে, এমনটা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণই স্পষ্ট করা হয়েছে। খুব জরুরি মামলা ছাড়া ডিস্ট্রিক্ট কোর্টগুলিতে মামলা শুনানি হবে না, কারণ ডিস্ট্রিক্ট জাজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ বা রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজরা কিন্তু এই মুহূর্তে এসআইআর কাজ করবেন। কারা কারা থাকবেন জুডিশিয়াল অফিসার হিসেবে, এই কাজের দায়িত্ব পাবেন, কবে থেকে তারা কাজ করবেন, তাদের কাজের ধরন কী হবে, এসডিও বা ইআরও তাদের যে মডিউল মেনে বা তাদের যে গাইডলাইন মেনে কাজ করতে হয়, এই জুডিশিয়াল অফিসাররা তারাও কি একই রকমভাবে কাজ করবেন কিনা, এই পুরো বিষয়টাই আজকের কমিটি থেকে নির্দিষ্ট হয়ে যাবে। একেবারেই। অর্ণব, তার সঙ্গে জানতে চাইবো যে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর এবার কোন পথে এসআইআর? দেখো, সুপ্রিম কোর্টের নির্দেশের পর এসআইআর এই মুহূর্তে বিচার বিভাগের পথ ধরে এগোবে এবং বিচার বিভাগই শেষমেশ নির্বাচন কমিশনকে এ রাজ্য থেকে এসআইআর থেকে উতরানোর পথ দেখাবে। এবং যেটা নির্বাচন কমিশনের জন্য অবশ্যই অস্বস্তি, তা বলার অপেক্ষা রাখে না। এবং জুডিশিয়াল অফিসার, বেসিক্যালি বিশেষ করে কোয়াসি জুডিশিয়াল অফিসাররা এসআইআরে কাজ করবে, আনম্যাপড লজিক্যাল ডিসক্রিপেন্সির খুঁত, ক্লেম, অবজেকশন, সেগুলো খতিয়ে দেখবে। তার সংখ্যা কত, প্রায় 1.5 কোটির কাছাকাছি হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, তার মধ্যে এই মুহূর্তে স্ট্যাটাসটা কি, সেটা ইতিমধ্যেই একটা আমরা সূত্র মারফত জানতে পারছি, প্রধান বিচারপতির সচিবালয় সেই সংক্রান্ত তথ্য জোগাড় করতে শুরু করেছে। অর্থাৎ এই ইআরওদের গাইডলাইন কি, তারা কীভাবে কাজ করে। এবার
এসডিও বা এই অফিসারদের তাদের একটা ট্রেনিং নির্বাচন কমিশন দেয়, এক্ষেত্রে যে জুডিশিয়াল অফিসাররা কাজ করবেন তাদের কি কোনো ট্রেনিংয়ের দরকার হবে কিনা, এই পুরো বিষয়টা এখন এই মিটিং থেকে হয়তো নির্দিষ্ট হবে। কিন্তু হাতে সময় খুব কম, কারণ এই মুহূর্তে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা এ রাজ্যে নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 7 মের মধ্যে আমাদের বিধানসভা গঠন করতে হবে। তা না হলে, কারণ বিধানসভা ফাঁকা রাখা যায় না, এটা সাংবিধানিক একটা অব্লিগেশন রয়েছে, সেই জায়গায় এই একটা ফাইনাল ভোটার লিস্ট সেটাও বেরোতে বেশ কিছুটা দেরি হবে। কাজেই সব মিলিয়ে এই আজকের বৈঠকে কিভাবে জুডিশিয়াল অফিসাররা কাজ করবেন এই পুরো মেথোডোলজিটা ঠিক হবে। সেখানেই কিন্তু আপাতত এসআইআর থেকে মুক্তি বা এসআইআর এর এই হয়রানি থেকে মানুষের মুক্তি, তার পথটা হয়তো এখান থেকে বেরিয়ে আসবে আজকের বৈঠক থেকে। নজর থাক। ধন্যবাদ অর্ণব। পশ্চিমবঙ্গে চলা এসআইআর নিয়ে বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের। নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক এবং স্বশাসিত প্রতিষ্ঠানের এসআইআর এর কাজের বিচার করবে বিচার বিভাগ। অনেকেই বলছেন এমন নির্দেশ এই প্রথম, বেনজির। পশ্চিমবঙ্গে জুডিশিয়াল অফিসাররা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথি সহ আনুষঙ্গিক সমস্যা যাচাই করবেন। জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। জুডিশিয়াল অফিসাররা যে নির্দেশ দেবেন সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ বলে মনে করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন শুনানিতে কমিশনের আইনজীবী বলেন, নির্বাচন কমিশনের কাজে বাধা দেওয়া হচ্ছে। অন্য রাজ্যে নাম বাদ দেওয়ার রেট অনেক বেশি, তারপরেও কোনো আপত্তি আসেনি। তামিলনাড়ুর ক্ষেত্রে 18%, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 7.6% একটু বেশি। প্রধান বিচারপতি মন্তব্য করেন, তাহলে এত শোরগোল কেন? এরপরেই তার পর্যবেক্ষণ, সাংবিধানিক 2 প্রতিষ্ঠান বিশ্বাসহীনতা দেখাচ্ছে, ফলে ক্লেম এবং অবজেকশনের প্রক্রিয়া থমকে যাচ্ছে। যাদের কাছে নোটিশ গিয়েছে তাদের আপত্তি এবং আবেদনকে খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। রাজ্যের তরফে দেওয়া আধিকারিকদের র্যাঙ্ক নিয়েও ডিসপিউট রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে দোষারোপ এবং পাল্টা দোষারোপের খেলা চলছে। রাজ্যের পরিস্থিতি এখন এক্সট্রা অর্ডিনারি। এরপরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দেয়, পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজে জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করবেন। জুডিশিয়াল অফিসাররাই যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথি সহ আনুষঙ্গিক সমস্যা যাচাই করবেন। তাদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। জুডিশিয়াল অফিসারদের সহযোগিতা করবেন ডিইও এবং জেলা পুলিশ সুপাররা। অনেকের মতে কমিশনের কাজের একটা অংশ খতিয়ে দেখবে বিচার বিভাগ। এই নির্দেশ দেওয়া মানে প্রাথমিকভাবে খুঁত খুঁজে পেয়েছে সুপ্রিম কোর্ট। অনেকে এটাও বলছেন, নির্বাচন কমিশন সাংবিধানিক এবং স্বশাসিত প্রতিষ্ঠান, সেই কমিশনের কাজ বিচার বিভাগকে খতিয়ে দেখতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের এই নির্দেশ বেনজির। ভারতবর্ষের ইলেকটোরাল রিফর্মসের আজকে ইতিহাস তৈরি হলো। এই যে চিফ ইলেকশন কমিশনার ভাবতো তিনি ছাড়া কিছু হবে না, আজকে তা শেষ। আজকে সুপ্রিম কোর্ট বলল, যা অবজেকশন আছে, চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন। 28 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। এই নিয়ে এদিন নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কমিশন আবেদন করে, এসআইআর এর কাজ 95% শেষ হয়ে গিয়েছে। আপাতত 28 ফেব্রুয়ারি একটি তালিকা প্রকাশ করতে দেওয়া হোক, বাকি 5% কাজ মেটার পর প্রকাশ করা হবে। প্রধান বিচারপতির বেঞ্চ তখন জানিয়ে দেয়, এসআইআর এর যে অংশের কাজে বিতর্ক নেই সে অংশের তালিকা প্রকাশ করতে পারেন। পরে এসআইআর এর কাজ সম্পূর্ণ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা যেতে পারে। নিউজ 18 বাংলা।